তো আওয়ারা পেন্টু, যেটা 14ই আগস্ট রিলিজ হয়েছে, স্বাধীনতা দিবসে যে কটা সিনেমা রিলিজ হয়েছে, বাটওয়ারা 1947, আওয়ারা পেন্টু, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার মধ্যে একটা অন্যতম। আওয়ারা পান একটা আলাদা ক্রেজ ছিল, সেটা কেন তোমরা সবাই জানো। যেহেতু আওয়ারা পান আজ থেকে প্রায় 20 বছর আগে রিলিজ হয়েছিল, সেই টাইমে ফ্লপ ছিল, বাট একটা নস্টালজিক, একটা কাল্ট ক্লাসিক হয়ে থেকে গেছে। তো সেই ক্ষেত্রে আওয়ারা পান টু একটা ব্র্যান্ড ভ্যালুর জন্যই লোকে বেশি উত্তেজিত, সেই জন্য লোক দেখতে গেছে। ইভেন আমিও ওই জন্য দেখতে গেছিলাম, কারণ আওয়ার পর আমি সেই টাইমে হলে দেখিনি, পরে টিভিতে দেখেছিলাম বা ফোনে দেখেছিলাম। তো সিনেমাটা কেমন হলো, সত্যি কথা বলতে আমি যতক্ষণ, প্রায় 2 ঘন্টা 20 মিনিট 24 মিনিটের সিনেমা, যতক্ষণ দেখেছি ততক্ষণ আমি একটাই জিনিস বুঝতে পেরেছি যে সিনেমাটা খুবই খারাপ বা খুবই ভালো সেরকমভাবে বিচার করা যায় না। হাউসফুল ছিল, প্যাকড আপ হল ছিল, শুধু কিন্তু নস্টালজিয়ার জন্যই দেখতে গেছে। সিনেমার স্টোরি খুবই সিম্পল, মানে আগের পার্টের থেকেই কন্টিনিউ রেখেছে, কিন্তু তার জন্য এতটাই সিম্পল রেখে দিয়েছে স্টোরিটা যে অতিরিক্ত প্রেডিক্টেবল হয়ে গেছে, যেটাতে তুমি কিছু না কিছু জায়গায় বোর লাগতে পারো। আবার আপন টু হচ্ছে, যেহেতু নস্টালজিয়ার জন্য, আর সব থেকে বড় কথা সিনেমাটা হিটই হয়েছে ওই একটা গানের জন্য, যেটা আবার আপনে তফি রাও গানটার জন্য, যেটা শুনতে হলে খুব ভালো লাগে। সিনেমাটা নতুন, এই সিনেমা আবার আপন টুতে সেরকম মিউজিক খুব একটা কাজ করেছে বলে আমার মনে হয়নি। পুরাতন গানগুলোকে যখন রিপিট করে চালিয়েছে তখন একটু বেটার লেগেছে, তাছাড়া সেরকম কিছু গানের মধ্যে নেই। স্টোরি যেটা বললাম, একটা হিউম্যান ট্রাফিকিং এর বা যেটা রয়েছে, যেটা আগের সিনেমা ছিল হিউম্যান ট্রাফিকিং এর ওপরে স্টোরিটা বেস্ট করে, এখানে সেটা ট্রেলারে পুরোপুরি লুকিয়ে রেখেছিল কি নিয়ে হচ্ছে না হচ্ছে, সেটা সিনেমা তুমি দেখতে পাবে। ইট ওয়াজ এ বেসিক স্টোরি। কোথাও না কোথাও গিয়ে এক্সিকিউশনটা এতটাই বাজে হয়েছে যে তুমি মোহিত সুরিকে মিস করবে। মোহিত সুরি যে ট্রিটমেন্টটা দিয়েছিল আমার বোনের, যে ইমোশনটাকে, কোর ইমোশনটাকে কাজে লাগিয়েছিল, এখানে তুমি সেটাতে পুরোপুরি ডিট্যাচ থাকবে। এটা হচ্ছে সব থেকে মধ্য কথা, যে স্টোরির সাথে ইমোশন কাজ করছে না। তুমি যে একটা ক্যারেক্টারের, ইমরান হাসমি যে কাউকে বাঁচাতে যাচ্ছে, কেন বাঁচাতে যাচ্ছে, তার যে মনের কষ্ট, যে দুঃখটা, সেই কোর ইমোশনটা যতক্ষণ না তোমার বুকে লাগবে, তুমি কোনোদিন কানেক্ট করতে পারবে না। এর মানে এক্সাক্ট সেম সিনেমাটার সাথে এটাই হয়েছে, কানেক্ট করতে পারিনি। আমি পারিনি, বাকিটা জানি না কি। অনেকেই দেখছিলাম সেম কথাই বলছে। আমি কালকে দেখেছি সিনেমাটা, আর সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম বলে রিভিউ করতে পারিনি, এখন এসেছি, আর অনেকদিন পর যেহেতু রিভিউ করতে আসছে সেই জন্য। তো সিনেমার সাথে কোর ইমোশনের সাথে কানেক্ট করতে পারিনি, সেই জন্য সিনেমাটা বোরিং লেগেছে। কিছু জায়গায় গিয়ে সিনেমাটা একটু লেন্দি লাগবে, যে টেনেছে ভাই। লোকেশন ওয়াইজ ব্যাংককে শুট হয়েছে, খুব ভালো করে জায়গাটা দিয়েছে। অ্যাকশন সিকোয়েন্স গুলো, মানে আমি পার্টিকুলারলি বলছি, ইমরান হাসমির ব্যাংককে এন্ট্রি সিনের পর একটা ফাইট সিন আছে, কালিগায় বেহাইন্ডের ফাইট হবে। ওই অ্যাকশনটা কেন এলো, কেন গেল, কিছু বুঝতে পারলাম না। মিডলে মিডলে দিশা পাটানি ক্যারেক্টারটা কি একদম বেকার। ওর সাথে ইমোশন, যে প্রেম লাভ অ্যাঙ্গেলটা দেখিয়েছে, সেটা একদমই মানানসই নয়। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স, লাস্ট সিনেমা তুমি তো একদম বেকার অ্যাকশন। সালমান খানকে ধরে, মানে ইমরান হাসমির ভেতর সালমান খান ঢুকে গেছিল, এরকম টাইপের একটা ব্যাপার, তুমি দেখলে বুঝতে হবে। ওটাও খুব ভালো না, মানে ওভারঅল সিনেমার অ্যাকশন সিকোয়েন্স কাজ করেনি, কোর ইমোশনস কাজ করেনি। বাকি যে ভিলেনের যে মেন ক্যারেক্টার যে ছেলেটা রয়েছে, খুব চেষ্টা করেছে করার, কিন্তু আলটিমেটলি ফলটা আসেনি। সাবান আজমি প্রায় একটা এক্সটেন্ডেড ক্যামিও হিসেবেই থেকে গেছে এরকম টাইপের। বাকিদের অ্যাক্টরদের পারফরমেন্স খুব একটা ভালো নয়, তবে ইমরান হাসমি ও ফুল জি জান দিয়েছে, চেষ্টা করেছে বাঁচানোর। বাট এটা শুনে অনেকে হয়তো মানে খারাপ লাগতে পারে, বাট ইমরান হাসমির অ্যাক্টিংটা সেই একই থেকে গেছে। সেটা আবার তুমি 2006 না ওই টাইমে রিলিজ হয়েছিল, তারপর থেকে যত সিনেমা রিলিজ হয়েছে দেখবে ইমরান হাসমির অ্যাক্টিংটা সেমই ক্যাটাগরি, ওর কোনো মানে আলাদা কিছু, দুঃখ যেটা খুশিও সেটা, এরকম টাইপের হবে। তো আমি সেটা এক্সপেক্ট করিনি, আর সেটা হয়। একটা জিনিস তো বলতেই ভুলে গেলাম, মানে কিছু কিছু জায়গায় একটা শটের চোখ করে ক্যামেরা এত ঘোরাচ্ছে, মানে দুটো ক্যারেক্টার রয়েছে, তাদের চারপাশে ক্যামেরাটা ঘুরছে, ডায়লগ চলছে, এত বেশি শর্টটা এটা রয়েছে শর্টটা, মানে মাঝে মাঝে বিরক্তিকর লেগেছে যে কেন ভাই এটা করার কি দরকার ছিল। কন্টিনিউ একই জিনিস হয়ে যাচ্ছে, একই জিনিস, মানে ঘুরেই যাচ্ছে ক্যামেরা, অনেক জায়গায় রয়েছে। আহ একটা টাইমের পরে আমার নিজের মনে হচ্ছিল যে ভাই এবার শেষ কথা সিনেমাটা। আর আমি লিটারালি বলছি, লাস্ট ক্রেডিট সিনের আগে আমি বেরিয়ে গেছি হল থেকে, আমি আর আমার একটা বন্ধু গেছিলাম, আমরা যখন বেরিয়ে গেছি হল থেকে, যে ভাই চল। তো আবার তো আমার জন্য একদম কাজ করেনি, এটা ইমরান হাসমির ফ্যান সার্ভিস হিসেবে তৈরি করা হয়েছে কি জানি না। আহ, মোহিত সুটি থাকলে হয়তো অনেকে অনেকটা বেটার হতে পারতো। বাট কারা এর অডিয়েন্স আছে যারা
একটু ভালোবাসা প্রেম দুঃখ পেতে চায়। আর সাইয়ারার সাথে কম্পেয়ার করবো না, আমার মনে হলো এইটা দেখার পর সাইয়ারা একটু বেটার। চাই না, তোমাদের কি মতামত আমি জানি না। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।